বস কই দেখা তো মনে হইতেছে নতুন থাকতে পারবেন তো নাকি কয়েকদিন পরে পলাইবেন? আপনার বসে আমার ফোন দেওয়ার কথা ছিল কিন্তু উনি আমার ফোন দেয় নাই। উনি কই? ভাই আপনি কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই অফিসে আমি নতুন জয়েন করেছি, বলেন কি করতে পারে আপনি? আমার ব্যাপারে আপনার কিছু কয় না তো, হালাই তো খুব খারাপ লোক। হ্যাঁ কই গেছে? ফ্যামিলি টুরে কক্সবাজারে গেছে। শুনেন, আমি কিন্তু পুরান ঢাকার মাল, একদম অরিজিনাল। উনি যদি আমলটা কোনো রকম ঝামেলা করে তাহলে কিন্তু একদম খবর আছে, কয়ে দিলাম। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি? আপনি কি বিয়ে করেছেন না করবেন বলেন তো? আবার সেই পুরান কথা, আরে বিয়া করবো থেকে তো আবার 10,000 টাকা দিয়ে আমি নাম লাগিয়েছি। আগের হিসাব বাদ, আমি অফিসে নতুন, তাই নতুন করে কথা বলবো। কি ফাইজলামি শুরু করছেন? আমরা কি ডরাই না পাবলিক? আমরা কিন্তু সেই জিনিস খাওয়া পাবলিক। আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। আমার কাছে ভালো কালেকশন আছে, সেটা মিশর, আবুধাবি, যেটা লাগে আমি দেবো। আর আমার সাথে খুব হিসাব করে কথা বলবো। আমি মালটা কিন্তু নারায়ণগঞ্জ, আমার কাছে নতুন কালেকশন আছে, দেখতে পারেন, রাগ ভেঙে যাবে। এই ছবিটা আমার চলবে, তবে আপনি দেখতে পারেন কেমনে কি সেটা আমাকে জানান। ভালোটাই পছন্দ করছে। আমি আপনাকে মিট করে দেবো, কোনো প্রকার প্যারেশানির কোনো প্রয়োজন নেই। আগামী এক সপ্তাহ সব হয়ে যাবে। শুনুন, আমি কিন্তু মিট করার আগে কোনো টাকা পয়সা দিতে পারবো না, যা করার আপনি ব্যবস্থা করবেন। আপনি বিষয় কোনো টেনশন করবেন না। আগামী 7 দিনের মধ্যে আমি আপনার সব কিছু ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। বসা রাখতে পারেন। যাই হোক, আপনার প্রতি আমার আস্থা আছে, তবে আমার বিষয়টা একটু দ্রুত দেখবেন। আর ওনারা যে ঘটক, ওকে আমি পরে দেখে দেবো। দাদা, মনে কিছু কষ্ট নেবেন না, অনেক কথা বললাম, ভালো থাকবেন। আর বিষয়টা আমাকে একটু দ্রুত দেখবেন। ঠিক আছে, যান, দেখে যাবেন রাস্তা ওটা। হ্যাঁ, তারপর কি করো বলুন। আমার আর খবর কোনো বান্না মান্না পাইতেছি না, খালি ঘুরি আর ঘুরি। তারপর বলেন কি খাবেন, ঠান্ডা না গরম? কিছু খাবো না স্যার, পেট ভরা আছে। কাজের কথা আগে, খাবার হলো পরে। আমার ওই অস্ট্রেলিয়ান পাত্রীটা কি আইছে? না তোর ভাই, উনি তো এখনো দেশে আসে নাই, আসলে আমি খবর জানাবো। শরমের কথা কি করবো স্যার, আজ 3 দিন ধরে বাড়িতে ঘুমাইতে পারি না, পাবলিকের পেটানিতে। এইভাবে চলতে থাকলে তো স্যার পাবলিকের মার খেয়ে মাঠে মারা যাবো। বলেন কি মাত্র সন্ত্রাসী নাকি? হইলে হইতেও পারে স্যার, জুয়ান পোয়া পাই। সময়কালে বিয়া না করতে পারলে কি মাথা পাতা ঠিক থাকে স্যার? কেমনি ঘুমাবো? পাবলিকের কাছ থেকে একটু সময় বেশি নিবেন, এটা বিয়া শাদীর ব্যাপার, এত সহজে তো সবকিছু হয় না। তাই পাবলিকের কাছে সময় নিবেন। আমাদের এই ম্যানেজ মিডিয়া কাজে কথার কাজ ঠিক রাখা বড় কঠিন। হাল ছেড়ে দিলে চলবে না, চালিয়ে যেতে হবে। আপনি তাড়াতাড়ি কিছু একটা করেন স্যার, আমি অনেক বিপদের মধ্যে আছি। পাত্রী দেখানো কথা কইয়া পাত্র থেকে 10,000 টাকা নিছি, সময় নিছি 1 মাস, হয়ে গেছে 3 মাস। বিষয়টা একটু জটিল। আচ্ছা, আমি দেখি রাত্রি মেয়েটির সাথে কথা বলা যায়। এবার বলুন, নতুন কোনো মক্কেল পেয়েছেন? এমনি তো দিনকাল ভালো না, মক্কেল পাওয়া অনেক কঠিন। মক্কেল যদি না পাই, আমরা তো না খাইয়া মরবো স্যার। তার মধ্যে যদি কথা কানে মিল না থাকে তো তো এলাকা চাইরা সবাই তুলব। তা ঠিক আছে আপসে, তবে পাবলিকের সব কথা কান দিতে নেই। আমাদের এই ম্যানেজ মিডিয়া কাজে কথার কাজ ঠিক রাখা বড় কঠিন। এবার বলুন, নতুন কোন মক্কেল পেয়েছেন? নতুন এক মক্কেল লোকে কথা চলতেছে, সৌদি ফিরত প্রবাসী। এই লোকটার ছবি আর বায়োডাটা। ভালো ভালো, খুব ভালো।
সত্যি অপরূপতা বেশি বেশি বিদেশ ফেরত প্রবাসী ছেলেদের খোঁজখবর রাখবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, আমি তো ওই কিছু ঘুরি, বিদেশ থেকে আইলু আর থাপাতে ধরি। শুধু টাকা টাকা, আর এই সুযোগে আমরা পকেট করবো ফাঁকা। শোনেন আদর বাবা, আগে যা করছেন সব বাদ। কখনো পাত্রপক্ষকে পাত্রপক্ষের ফোন নাম্বার ঠিকানা দিবেন না। স্যার একটা ভালো সত্যি কথা বুঝেন স্যার, আমার পাবলিক ঠিকানা আর ফোন নাম্বার পাইলে তো ওনার আমাকে চিনে না, আমাকে চিনে না, আমাকে টাকার রাস্তা বন্ধ। ঠিকই করেছেন, মন দিয়ে কাজ করুন, ঠিকই টাকা আসবে। স্যার আমি মনে আসি, একটা বিয়ার ব্যাপারে কাজ আছে, ওইখানে আবার যাইতে আসি স্যার। আরে আপনি তো কিছু খেলেন না, কিছু একটা খেয়ে যান। আরে স্যার আগে টেকা পরে খাও, টেকা হইলে পরে খাওয়া যাবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? আমি প্রিয়া বলছি, কাকে চাই প্লিজ? আমার যদি ভুল না হয় তাহলে আপনি কানাডিয়ান প্রবাসী মিস প্রিয়া বলছেন, রাইট? হ্যাঁ শুনছি, বলেন। আসলে হয়েছে কি, পাত্রে যে বিজ্ঞাপন দিয়েছিলাম নগদ ম্যারেজ মিডিয়া থেকে আমাকে আপনার বায়োডাটা, ছবি এবং ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল, তাই আপনার সাথে একটু কথা বলে নিলাম। হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি চাচ্ছিলাম যেহেতু জীবনের ব্যাপার, তাই দুজনে বসে যদি একটু আলোচনা করে নিজেদের মধ্যে থেকে একটু বোঝাপড়াটা ক্লিয়ার করতাম তাহলে ভালো হতো। এজন্যই মূলত আপনাকে ফোন দেয়া। আসলে আমি সবেমাত্র 4 দিন হয়েছে দেশে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আপনি বললে যে কোনো স্থানে যে কোনো সময় আপনি যখন বলবেন আমি ঠিক সময় মতো চলে আসবো। আসলে আসার পর থেকে আমি বিজি রয়েছি, তবুও চাচ্ছি আপনার সাথে মিট করতে। আচ্ছা একটা কাজ করুন, কাল সন্ধ্যায় বেগভিউতে চলে আসুন, ওখানে আপনার সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো আপনার ওই জায়গা মতো চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, বাই। তাহলে অবশেষে কানাডা যাওয়ার স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। যাই গিয়ে দেখি কালকে মেয়েটাকে যে কোনোভাবেই হোক পটাতে তো হবেই। দিনকাল পড়ছে, আগে বিয়া শাদি করাইতাম 5টা 7টা সপ্তাহে, আর ওহনে কাজী অফিসে গিয়ে বিয়া পড়া হয়। ওনারা আমাকে দরকার পড়ে না, কি হইব ভবিষ্যতে, নাকি না খাইয়ে আমাকে মরতে হইব। কি লইছিলাম বাপ দাদারা আমলের ঘরটালি, এই ঘরটালি করে চলতে আছি, কিন্তু মনে হয় ভবিষ্যতে এই কাম ছাইরা দিয়া মানে রিস্কা চালাইতে হইব, রিস্কা চালাইতে হইব। দেখি আজকে কোনো মক্কেল টক্কেল পাই কি না। আরে শালা নাম তো ঘটক না। তোর এই তো খুঁজতাছি, আজকে তোর খবর আছে। এই ঘটক সাহেব, এই নান্টু ঘটক, কি খবর ঘটক আতরালি, অনেকদিন পরে তোমারে পাইছি।
এত কথা কর দরকার নাই, তুমি আমার টাকা 6,000 ফেরত দাও। কে বাবা তুমি? চিনতে তো পারলাম না। এখন তো আমার চিন্তাই না, বিয়া করানোর কথা কই আমার কাছ থেকে 6,000 টাকা নিছো, বিয়াও করাও না, টাকাও দেও না। এত কথা বুঝি না, আমার টাকা ফেরত দাও। এই তো তুমি কি কইতেছো? তোমারে আগামী 2 দিনের মধ্যে বিয়া করাই দেবো। এই মিথ্যা কথা তুমি অনেক করছো, এত কথা বুঝি না, তুমি আমার টাকা ফেরত দাও এখন। বাবারে টাকা করতে বিরোধ দেবো, আইতে যাইতে গাড়ি ভাড়া টেলিফোন খরচ কম যায় না তোরে বাবা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে বাবা, থাকলে না 100 দিতাম। এই মিথ্যা কথা অনেক শুনছি, এত কথা আমি শুনতে চাই না, আমার টাকা ফেরত দাও। তুমি এত রাগ করতেছ কে? তুমি জামাই মানুষ, আর আমি তো কইছি তোমার বিয়া করামুই। একেবারে 2 দিনের মধ্যে যেই বাবু লোক মাইয়ের মানুষ রাজি করে তোমার বিয়াটা করাই তুমি বাবা। 2 দিন তো পরে তোমারে আমি 2 মিনিটের জন্য সময় দিব না, তুমি আমার 7 দিনের কথা কয়ে 3 মাস সময় নষ্ট করছো। তুমি থাকো পলায়া, বাইক গেলে পাই না, বহুত খুঁজাখুঁজি করার পরে আজকে তোমারে পাইছি। আজকে তোমারে ছাড়বো না, টাকা 6,000 ফেরত দাও। বিয়া করার জন্য আমার মেয়ে আমি নিজেই খুঁজালো, মোট টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। কি ঝামেলা করলাম রে ভাই, টাকা আমি দিলি করতে আমার থেকে তো 100 টাকাও নাই। কি হলো কথা